নির্বাচিত প্রতিনিধিদেরকে ধন্যবাদ জানাবো। তাদের কাছে আমাদের প্রত্যাশার কথা, জনগণের প্রত্যাশার কথা ব্যক্ত করব এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সরকারের কী ধরনের ভূমিকা হওয়া উচিত এবং বিরোধী দল সহ ভিন্ন মতের মানুষদেরকে নিয়ে কিভাবে আগামীর সুন্দর সুনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করতে পারে সেই জায়গাতে আমরা আজকে আপনাদেরকে জানাবো এবং সে বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আপনাদেরকে ডেকেছি। বাংলাদেশের ইতিহাসে সহিংসতাহীন নির্বাচনের মধ্যে অন্যতম একটি নির্বাচন ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা লক্ষ্য করেছি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অত্যন্ত সুষ্ঠু অবাধ একটি নির্বাচন হয়েছে। নির্বাচনের মাঠ পর্যায়ে কোনো ধরনের সহিংসতা আমরা লক্ষ্য করিনি, কিন্তু ফলাফলকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করেছে বিরোধী দল। পাশাপাশি যারা সরকারে নির্বাচিত হয়েছেন তাদের মধ্য থেকেও একটি অংশ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে দাবি করেছেন। সর্বোপরি এই নির্বাচন নিয়ে শত প্রশ্ন থাকলেও যেহেতু সরকারি দল এবং বিরোধী দল উভয়ে মেনে নিয়েছেন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, সে জায়গা থেকে নির্বাচনের ফলাফলকে আমরা মেনে নিচ্ছি এবং আমরা প্রত্যাশা করছি নবনির্বাচিত প্রতিনিধিরা এবং সরকারি দল এবং যারা বিরোধী দল হবে সবাই মিলে সুন্দর ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে এবং এই ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের মূল লক্ষ্য হবে পূর্ববর্তী বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, দীর্ঘ 16 বছর যারা জুলুম নির্যাতন কায়েম করেছিল, তাদেরকে রাজনৈতিকভাবে কোনো স্পেস দেয়া যাবে না। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা থাকবে, আপনি বাংলাদেশের জনগণের হয়ে কাজ করবেন। কালকে আপনি আমিরে জামাত এর বাসায় গিয়েছেন, নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, অত্যন্ত সুন্দর। আমরা এমন একটা রাজনীতি দেখতে চাই যেখানে সরকারি দল এবং বিরোধী দল আলোচনার ভিত্তিতে, গঠনমূলক পর্যালোচনার ভিত্তিতে বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে। আপনি যেই রাজনৈতিক সম্প্রীতি দেখিয়েছেন, এই সম্প্রীতি তখনই নষ্ট হবে যখন আওয়ামী লীগকে আপনি কোনোভাবে রাজনীতির স্পেস দিবেন। আওয়ামী লীগ হচ্ছে একটি বিষ, এই বিষকে যারা রাজনীতির স্পেস দিয়েছে তাদেরকে আওয়ামী লীগ কবরে পাঠিয়েছে। সুতরাং এই জাতীয়তাবাদী দল বিএনপির কাছে আমাদের অনুরোধ থাকবে, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল দলের সমর্থন নিয়ে, বাংলাদেশের জনগণের সর্বোচ্চ মেজরিটি নিয়ে আপনারা সংসদে যাচ্ছেন। সংসদে আপনাদেরকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের দরকার নাই। সুতরাং প্রথম এবং প্রধান দায়িত্ব হবে ফ্যাসিস্টদের সহযোগী এবং ফ্যাসিস্ট শক্তি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করা এবং কোনোভাবেই যেন আওয়ামী লীগের একজন নেতাকর্মী খোলা মাঠে বেরোতে না পারে সেই ব্যবস্থা করতে হবে জাতীয়তাবাদী দল বিএনপিকে। পাশাপাশি জামাত সহ অন্যান্য যে সকল দল বিরোধী দলের অংশ হয়েছে তাদের দায়িত্ব হবে রাজপথে থেকে নেগোসিয়েশনের পরিবর্তে রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করা। আপনারা নেগোসিয়েশন করে আসন বন্টন করেন আর ভাগাভাগি করে আসন বন্টন করেন, সেটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আসন বন্টন করার পর, সংসদে যাওয়ার পর বাংলাদেশের জনগণ কতটা নিরাপদ থাকে, আমার কামার কুমার জেলে চাষার অধিকার কতটুকু বাস্তবায়ন হয়, জনগণের কাছে আপনারা যে কমিটমেন্ট দিয়েছেন সেই কমিটমেন্ট কতটুকু আদায় করতে পেরেছেন, এটা আমাদের দেখার বিষয়। নির্বাচনে আপনি যাকে চান তাকে ভোট দিতে পারেন। একই পরিবার থেকে জামাতে ভোট গিয়েছে, বিএনপিতে ভোট গিয়েছে, এমন বাংলাদেশে বহু পরিবার আছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম ভিন্ন মতে ভোট দেওয়ার কারণে জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা নাকি, এবং প্রমাণও এসেছে যে তারা বিভিন্ন জায়গায় শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে আক্রমণ করছে। আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, 18 সালে দানের শীষে ভোট দেওয়ার কারণে এক মাকে ধর্ষণ করা হয়েছিল। সেই আওয়ামী লীগের রীতিতে আবারও আপনারা যদি ফিরতে চান, বাংলাদেশে কিন্তু আপনাদেরকে 3 মাসও ক্ষমতায় রাখা হবে না। আপনারা যদি আজকে তাদের কথা শুনেন যারা এতদিন তারেক রহমানকে ডাকাত বলেছেন, যারা খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থায় হাস্যরসাত্মক চিত্র প্রদর্শন করেছেন, খালেদা জিয়াকে নিয়ে হেসেছেন,
তাদেরকে আজকে আপনারা মুরব্বী মনে করেন। এটাই আমাদের জন্য লজ্জাজনক। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়েছেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের লোকেরা যখন আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে আমার দেশের মা বোনদের উপর আঘাত করে, তখন এটা আমাদের কলিজায় লাগে।